দেখে নাও দেখে নাও আজকে কি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ঠিক আছে? কথা কম বলো। দেখে নাও ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ বাংলা কি বলা হয়? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, কীভাবে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? আমরা যে দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি, ঠিক আছে, সেই কথাগুলোর ভিতরে কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু প্রশ্ন করি না? কোথায় যাচ্ছি, প্রশ্ন না করলে কিন্তু তুই কিন্তু কোনো কথা এগোতে পারবি না, ঠিক আছে? তুই ধরো ওকে বলছিস যে আজকে কী পড়া, ও বলছে আজকে এই পড়া, ঠিক আছে? প্রশ্ন করে কিন্তু উত্তরটা কিন্তু দিচ্ছে। তুই যদি প্রশ্ন না করিস তাহলে কিন্তু তোর কথা কিন্তু এগোতে পারবি না, তাই তো? আমাদের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু ভীষণ দরকার, ঠিক আছে? কোনো কথা বলতে গেলে আগে দরকার ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দরকার, তার সাথে সাথে কী দরকার, ইন্টারোগেটিভটা বেশি দরকার। কারণ তুই তোর কথা যদি এগোতে চাস তাহলে কী আগে কী জানতে হবে? প্রশ্ন করা জানতে হবে, কীভাবে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? প্রশ্ন করতে গেলে আগে তোমাকে জানতে হবে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? সেই কালকে যেভাবে করছিলাম সেইভাবে করবো, যে কীভাবে টোটাল 3টে পার্ট হবে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক আছে? টোটালকে কীভাবে আগে প্রশ্ন করতে সেটাকে করবো, ঠিক আছে? ভালো করে দেখে নাও, এগুলো ভালো করে একবার দেখে নাও। এখানে দেখে নাও, তোমাদের সেন্টেন্স যদি একবার তৈরি করতে শিখে যাও তাহলে কিন্তু তোমরা নিজেরা রাইটিং লিখতে পারবে। আর না হলে কিন্তু সারা জীবন মুখস্থ করে কাটাতে হবে কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? সুতরাং কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে নেগেটিভ বানাতে, আগে তো নেগেটিভটা করেছিলাম, বাড়িতে দেখেছিলাম নিশ্চয়ই, ঠিক আছে? হ্যাঁ, না ছেড়েছিলাম, সাইনি মনে হচ্ছে, সাইনি গেল, হ্যাঁ ভয়েস চেঞ্জ ছেড়েছিলাম। যাই হোক প্রতিটা ভিডিও কী করবে হচ্ছে দেখে নেবে, ঠিক আছে? বারবার দেখবে মাথা আস্তে আস্তে বসে গেছে, ঠিক আছে? দেখে নাও। প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স আর লিখতে হবে, আচ্ছা পাস্ট, এখানে হচ্ছে ফিউচার, ঠিক আছে? দেখে নাও কোনো সেন্টেন্স কীভাবে তৈরি, নেগেটিভ হচ্ছে কি আছে, নেগেটিভটা করেছিলাম, আজকে কী করবো ইন্টারোগেটিভ, কীভাবে প্রশ্নবোধক হচ্ছে, ঠিক আছে? দেখে নাও, যা লিখতে পারি কি, আমি বই পড়ি, তাহলে কি আই রিড বুক, তাই তো? আমি বই পড়ি, তাই তো? ঠিক আছে, আই রিড বুক, আমি বই পড়ি। এবার যদি বলা হয় যে এটাকে প্রশ্ন করো, তাহলে তোমাকে আগে কী ভাবতে হবে? প্রশ্ন করতে গেলে দেখ, আমি সেই যেভাবে করেছিলাম না, যেভাবে আগে যেটা করেছিলাম নেগেটিভ সেন্টেন্সে, ডু ডিড ডাজ আনতে হয় না? এখানে কিন্তু প্রশ্ন করতে হলে কী আনতে হবে? ডু ডিড ডাজ আনতে হবে, মনে থাকবে? এবার বুঝতে পারছিস? পাস্টে আর সেটা প্রেজেন্টে দুটো হচ্ছে কি, ডু ডিড আর ডাজ আনতে হয়, ঠিক আছে? ডু ডিড বা ডু ডাজ ডিড, যাই বলো, ডু ডাজ অ্যান্ড ডিড, এই তিনটে আনতে হবে, ঠিক আছে? ডিডটা আসবে কোথায়? পাস্টে আসবে। আর ডু ডাজ ডিড কোথায় আসবে? ডু আর ডাজ কোথায় আসবে? প্রেজেন্টে আসবে, ঠিক আছে? এটা তো জানিস তো, কোথায় ডু বসে কোথায় ডাজ বসে, এগুলো জানিস তো। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কী হবে, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এক কথা কি, পুরো থার্ড পার্সন সিঙ্গুলার হলে একমাত্র কী হবে? ডাজ হবে, বাদ বাকি সব ক্ষেত্রে ডু হবে। এটা হচ্ছে ব্যাপার, বোঝার বিষয়, ঠিক আছে? তাহলে আই কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? ফার্স্ট পার্সন প্রথমত, তাই তো? তাহলে আমার ডাজ আর কোনো দরকারই নেই প্রথমত। তাহলে আমরা কী আনবো এখানে? ডু আনবো। তাহলে এখানে কী লিখতে পারি? তাহলে এখানে লিখবো কি, ডু আই রিড বুক, ডু আই রিড বুক, আমি কি বই পড়ি? ডু আই রিড বুক, আমি কি বই পড়ি, ঠিক আছে? এবার দেখো, এটা হি দিয়ে একটা করি, থার্ড পার্সন দিয়ে একটা করি, তাই তো? দেখে ধরে লিখলাম যে রানী, ঠিক আছে? রানী কি লিখতে পারি বলো, যে কোনো একটা সেন্টেন্স নিজেরা বলো, খেলা করে। তাহলে রানী প্লেস কি টয়, প্লেস কি খেলবে? র্যাকেট বা ব্যাডমিন্টন, টয় লিখি, তাই তো? প্লেস উইথ টয়স, ঠিক আছে?
রানী পুতুলদের সাথে খেলা করে, ঠিক আছে, খেলা করে। এবার দেখেন তাহলে আমরা এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে কী হবে? হ্যাঁ সেটা পরে বলছি, আগে কী হবে তাহলে এখানে প্রথমত কী হবে, ডাজ হবে, তাই তো? তাহলে আগে ডাজ লিখবে, DOES ডাজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার বলো তাহলে কী হবে, আসছে ডাজের পরে কী হবে, রানী লিখতে হবে, তাই তো? ডাজ রানী। এবার কে দেখেন যে প্লেস যেটা আছে না, প্লেসটা কিন্তু হবে না, প্লেস হবে না, হবে কি প্লে, ঠিক আছে? তাহলে এখানে কী হবে, প্লে, PLAY, প্লে। বোঝা গেছে কি? নেগেটিভ সময় কিন্তু তাই করেছিলাম, কখনো কিন্তু নেগেটিভ সময় বলছি, হ্যাঁ নেগেটিভ সময় তাই করেছিলাম, কেন ওখানে ডাজ আসছিলো বলে ওখানে কী হচ্ছিলো, ওখান থেকে এই প্লেসটা উঠে যাচ্ছিলো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তাই ডাজ রানী প্লে কী হবে, উইথ টয়েস, উইথ টয়েস। আর এখানে কী হবে, একটা জিজ্ঞাসার চিহ্ন কিন্তু লাস্টে দিতে হবে, ঠিক আছে? এই জিজ্ঞাসার চিহ্ন কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স লাস্টে দিতে হবে। তাহলে আগে এটা তো প্রথমটা কি, প্রথমটাতে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যাই বলি, আমি ভাত খাই, আমি এ করি ও করি, যাকে সব কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কী করছি, আমরা প্রশ্নবোধক করছি কিন্তু, ঠিক আছে? জিনিসটা কি বোঝা গেছে? তাহলে ডু ডাজের ইউজ কোথায় হয়? তাহলে কাউকে প্রশ্ন করছো যে তুমি আজকে তুমি কি খেলা করো, তুমি কি খেলা করো, তাহলে কী হবে, ডু ইউ প্লে, তুমি কি খেলা করো, ডু ইউ প্লে, ঠিক আছে? তুমি খেলা করো বললে কী হবে, ইউ প্লে, তুমি খেলা করো। এবার আমি বললাম কি তুমি কি খেলা করো, তাহলে কী হবে, প্রশ্ন করছো, জিজ্ঞাসা করছো, তাহলে কী হবে, ডু ইউ প্লে। কারণ ইউ ভাবতে হবে, কেন ইউ আসে ওখানে, তাহলে ইউটা নিশ্চয় থার্ড পার্সন না, তাহলে কী হবে, ডু হবে ফার্স্টে, তাহলে ডু ইউ প্লে, তুমি কি খেলা করো। বোঝা গেছে? যদি বলে রবি ক্রিকেট খেলে, তো রবি প্লেস ক্রিকেট, রবি ক্রিকেট খেলে, তাহলে কী হবে, ডাজ রবি প্লে ক্রিকেট, রবি কি ক্রিকেট খেলে। বোঝা যাচ্ছে জিনিসটা? থার্ড পার্সন সিঙ্গুলার ডাজ হবে, তাহলে ডাজ। হ্যাঁ আই অ্যাম উইক, ওটা আলাদা, ওটা পরে করছি বাবা, ওসব আসিস কেন, আগে সেন্টেন্স হয়, আমি তো টেন্স করাচ্ছি, টেন্সের মাধ্যমে করাচ্ছি, ওটা তো সাধারণ বাক্য যেটাকে বলা হয়, ঠিক আছে? আই অ্যাম উইক বা যাই বলো, ঠিক আছে? তাহলে এটা দেখো, তাহলে আই রেড বুক, তাই তো? এটাও আমরা লিখতে পারি যে আই রেড বুক স্টাডি। আই, দেখো বানান কিন্তু একই, এটা রিড, এটা হবে কি রেড, বানান কিন্তু একই, দেখছো তো, শুধু উচ্চারণটা কিন্তু আলাদা। আমরা এখানে এটা বোঝার জন্য আমরা কী করবো, একটা স্টাডি যোগ করে দেবো, যে গতকাল, তাই তো? তাহলে আই রেড বুক স্টাডি, তাই তো? আমি গতকাল বই পড়েছিলাম। কথা বলিস না, পিছনে যা, পিছনে যা, পিছনে যা। দেখ, তাহলে আই রেড বুক স্টাডি, তাই তো? এই শোন, আই রেড বুক স্টাডি, তাই তো? এখানে দেখ যে এখানে পাস্ট টেন্স আছে তো, এটা তাহলে এটাকে আমরা যদি বলা হয় যে আমি 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 এটা বললাম যে আমি কালকে বই পড়েছিলাম, তাহলে আমি যদি তোমাকে বলি যে আমি কি কালকে বই পড়েছিলাম, তাহলে কী হবে উত্তরটা? হ্যাঁ, তাহলে এখানে কী হবে, ডিড আই রিড হবে কিন্তু তখন, ঠিক আছে? তাহলে এখানে কী হবে, ডিড আই রিড বুক স্টাডি। বোঝা গেছে? ডিড আই রিড বুক স্টাডি, আমি কি কালকে বই পড়েছিলাম। বোঝা গেছে? বোঝা গেছে? যদি বলো এখানে এটা হি দিয়ে দেখো, হি প্লেড ফুটবল, সে কালকে হি প্লেড ফুটবল মানে কি, সে ফুটবল খেলেছিল, ফার্স্ট টেন্স। তাহলে এখানে বলো কী হবে, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ডিড হি প্লেড হবে না প্লে হবে, প্লে হবে কিন্তু, এটা মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? কারণ এখানে অলরেডি একটা সেকেন্ড ভার্ব, মানে ভার্বের সেকেন্ড ইউজ করে ফেলেছি, পরে ভার্বটা কিন্তু সেকেন্ড হবে না, তখন ফার্স্ট ফর্মে চলে যাবে, তাই তো? তার জন্য এখানে কী হবে, প্লে হবে। বোঝা গেছে? PLAY, প্লে। বোঝা গেছে কি? ডিড হি প্লে ফুটবল। কে আওয়াজ করছে? বোঝা গেছে? তাহলে এটা কী হবে, তাহলে ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, ঠিক আছে? এবার যদি ভাবো তুমি ফিউচারে করবে এটাকে, তাহলে কী হবে, তাহলে আই লিখতে পারো, আই শ্যাল প্লে ফুটবল, তাই তো নাকি? FWTB, আমি ফুটবল খেলবো, তাই তো? তাহলে এটা আমরা কি লিখতে পারি, আমরা
হ্যাঁ শ্যাল, ঠিক আছে। বা মূলত দেখো এখানে হচ্ছে দেখো মূলত দেখো যখনই শ্যাল দিয়ে যখনই প্রশ্নটা করা হয় না তখন কিন্তু উইল দিয়ে মূলত হয়, ঠিক আছে, উইল। তাহলে এখানে তাহলে কী হবে, উইল আই প্লে ফুটবল, এটা একটু বোঝার বিষয়, দেখে না কী হয় বলছি, দেখে না। আমরা কি ফার্স্ট শোন, আমি যেটা বলছি শোন, ফার্স্ট পার্সনে এবং বলেছিলাম কি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে কী বসে, হ্যাঁ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কী বলেছিলাম শ্যাল বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কী বসে বলেছিলাম, হ্যাঁ সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে কী বলেছিলাম উইল বসে। তো এবার দেখ সেটা কখন বসে, সেটা সিম্পল সেন্টেন্স, আমি খেলা করি যেমন লিখেছিলাম শ্যাল লিখেছিলাম, তাই তো। যদি প্রশ্নবোধক হয় তখন কিন্তু শ্যাল হবে না, তখন কী হবে কিন্তু উইল হবে, উইল দিয়ে প্রশ্ন হয়। মানে যেটা 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 ফার্স্ট পার্সন তাহলে উইল দিয়ে প্রশ্ন করতে হবে, আর সেকেন্ড পার্সন কী করতে হবে, সেকেন্ড পার্সন থার্ড পার্সন শ্যাল দিয়ে প্রশ্ন করতে হবে। বোঝা গেছে আমি কী বলেছি? হুম 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 বুঝতে পারছিস? তার মানে শ্যাল হবে না কিন্তু, উইল শ্যাল এরকম হবে না কিন্তু, শ্যাল হি এরকম হবে না কিন্তু, কী হবে উইল। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, মানে দেখ আমি তার উদাহরণ দিচ্ছি, এখানে উদাহরণ আছে তারা, এখানে উদাহরণ আছে তারা, দেখ বলছে দেখো ইউ শ্যাল গো নাও, ঠিক আছে, তুমি এখন যেতে পারো, ঠিক আছে। বা দেখো এখানে একটা আছে দেখো, আচ্ছা দাঁড়া এখানে তুই এমনি এটা দিয়েও করতে পারবি, সমস্যা না, ঠিক আছে, উইল দিয়েও করতে পারবি, আবার এটাকে শ্যাল দিয়েও করতে পারবি, ঠিক আছে, শ্যাল দিয়ে করা যায়, সমস্যা না। কিন্তু বেশিরভাগ কী হয় বলতো স্পোকেন ইংলিশে মূলত উইল দিয়ে প্রশ্ন করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী করতে পারি, এখানে শ্যাল দিয়ে করতে পারি, তাই তো। তাহলে আমরা কী করবো এখানে, শ্যাল আই প্লে ফুটবল, এটা দিয়ে করতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু স্পোকেন ইংলিশে মূলত উইল দিয়ে করে, ঠিক আছে, স্পোকেন ইংলিশটা, বুঝতে পেরেছিস? হুম, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না কাটবে না, কোথাও কাটে না, কাটবে না কোথাও, মূলত শ্যাল উইল দুটোর ভিতরে যে কোনো একটা আসবে, ঠিক আছে। মূলত দেখ ইংলিশে বলেছিলাম না পসিবিলিটির ক্ষেত্রে মূলত কি 80% পসিবিলিটি 20% পসিবিলিটি, কালকে বলছিলাম না, যখন স্পোকেন ইংলিশে বলবে, যখন আমি স্কুলে যাবো, আই উইল গো টু স্কুল টুমরো, ঠিক আছে, এরকম, তখন কিন্তু উইল বসবে, বা তুমি তোমার ইচ্ছা তুমি শ্যাল দেবে কি উইল দেবে, আমরা আমাদের মতো যেভাবে খুশি ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু তোমার কথার মাধ্যমে বুঝতে পারবে তুমি কালকে স্কুলে যাবে কি যাবে না। যদি শ্যাল ইউজ করো তার মানে কি তোমার পসিবিলিটি বেশি আছে, কম আছে, আর যদি উইল ইউজ করো তাহলে মানে কি পসিবিলিটি বেশি আছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বুঝতে পেরেছিস আমি কী বলেছি? তাহলে এখানে কী করতে হবে, এখানে শ্যাল দিয়ে করতে হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ভুল হবে না, মানে কাটবে না তোমাদের এক কথায়, ঠিক আছে, কাটবে না। তাহলে এটা গেল কি প্রেজেন্ট, মানে ইনডিফিনাইট গেল সবগুলো, তাই তো। কন্টিনিউয়াস থেকে না, যেমন আই অ্যাম রিডিং বুক, তাহলে আই অ্যাম রিডিং বুক, তাই তো। তাহলে এটা কী করতে পারি আমরা, এখানে দেখো এই যে হেল্পিং ভার্ব আছে, তাহলে প্রথমে চলে যাবে, তাহলে কী হবে, বলো দাঁড়িয়ে বলো, অ্যাম আই রিডিং বুক, আমি কি বই পড়ছি, ঠিক আছে, দেখে নাও। আরও বলতে পারো যে আমরা খেলা করছি, তাহলে কী হবে, উই আর প্লেয়িং, তাই তো। আমরা খেলা করছি, এটা কি যদি প্রশ্ন, হ্যাঁ আর উই প্লেয়িং, আমরা কি খেলা করছি, আর উই প্লেয়িং, ঠিক আছে। আর একটা ধরো এখানে ধরতে পারো যে একটা দেবো, আচ্ছা উই আর প্লেয়িং, আমরা খেলা করছি, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এটাকে আরটা প্রথমে চলে আসছে, তাহলে কি হবে, আর উই প্লেয়িং, আমরা কি খেলা করছি, বুঝতে পারছিস? কি দেখছিস তুই, দেখতে পাচ্ছিস? তাহলে এটা কী হবে, তাহলে আর উই প্লেয়িং, আমরা কি খেলা করছি, ঠিক আছে। এবার দেখেন এটা ফার্স্ট কন্টিনিউয়াস করলে কী হবে, আই ওয়াজ রিডিং বুক, লিখতে পারি আই ওয়াজ রিডিং
বুক লিখতে পারি নিশ্চয়ই, তাই তো? এটাকে অ্যাসার্টিভ করলে, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে বলো? ওয়াজ আই রিডিং বুক? আমরা কি বই পড়ছি, তাই তো? আমি কি বই পড়ছি? কারণ আয় আছে, উই নেই তো ওখানে। হ্যাঁ, ও আচ্ছা, ফুল স্টপ জিজ্ঞাসা না। তাহলে ওয়াজ আই রিডিং বুক, আমি কি বই পড়ছি, ঠিক আছে? বা এটাকে বলতে পারো যে উই ওয়ার প্লেইং দেয়ার, আমরা সেখানে খেলা করছিলাম। উই ওয়ার প্লেইং দেয়ার, আমরা সেখানে খেলা করছিলাম। তাহলে আমরা, হ্যাঁ আচ্ছা, এটা কি উই আর প্লেইং দেয়ার, আমরা সেখানে খেলা করছিলাম, তাই তো? এটাকে আমরা করতে পারি কি ওয়ার উই প্লেইং দেয়ার, মানে কি দেয়ার মানে সেখানে, আমরা সেখানে খেলা করছিলাম। আমরা কি বলবো, প্রশ্ন করলে কি হবে? আমরা কি সেখানে খেলা করছিলাম? বুঝা যাচ্ছে জিনিসটা? এটা সেম একই রকম করে করতে হলে কীভাবে, যে দেখে নাও, আই শ্যাল প্লে ফুটবল, তাহলে আই শ্যাল বি প্লেইং ফুটবল লিখতে পারি, তাই তো? বা হি যাই বলে লিখতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে কী হবে? আই শ্যাল বি প্লেইং বল, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি এটাকে বলো? হ্যাঁ, শ্যাল, হ্যাঁ, উইলের সম্ভাবনা বেশি। আমরা দেখো এখানে কি বলছে, আমি ফুটবল খেলবো, ঠিক আছে? আমি কি ফুটবল খেলবো, মানে আমি কি কাল ফুটবল খেলবো, ঠিক আছে? মানে যেহেতু ভবিষ্যতের ক্ষেত্রে মূলত কি কখনো পসিবিলিটি অতটা ধরা হয় না, কখন, বুঝতে পারছিস? মূলত অতটা পসিবিলিটি ধরা হয় না, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে। কারণ বুঝতে পারছিস তো? তাহলে এখানে কী হবে? শ্যাল আই, হ্যাঁ, বি প্লেইং, বুঝতে পারছিস শুভ? শুভ, বুঝতে পেরেছিস? কারণ ভবিষ্যতে কখনো তুই বলতে পারবি না যে আমি কালকে এটা করবো, সমস্যা আসতেই পারে, ঠিক আছে? এই জন্য ইংলিশটা এরকমভাবে তৈরি করা হচ্ছে যে যেহেতু সমস্যাটা ভবিষ্যতের কথা কখনো বলা যায় না, পাঁচটা হয়ে গেছে কমপ্লিট কাজটা, কারণ ওটা তো শেষ হয়ে গেছে অলরেডি, তাহলে চেঞ্জ হবে না, পাঁচটা কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু ভবিষ্যতে শ্যাল উইল এরকম একটা মানে দুটো দুবিধার মধ্যে পড়ছে, কেন বলতো? কারণ ভবিষ্যতে কী হবে বলার নেই, বুঝতে পারছি? তার জন্য দুটো ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আর এটা কোনটা পসিবিলিটি মূলত দেয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মূলত বলা যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সবগুলো হবে, কেন আমাদের সবভাবেই তো প্রশ্ন করি, বুঝতে পারছিস? তাহলে এটা আর দিচ্ছে না, মোটামুটি এইগুলো থাক, ঠিক আছে? এবার আরেকটা মুখে বলছি, ঠিক আছে, যে দে উইল বি প্লেইং দেয়ার, তারা সেখানে খেলা করতে থাকবে, তাই তো? তাহলে উইল দে, কারণ দে দিয়ে বলছে, তাহলে কী হবে? উইল দে প্লেইং দেয়ার, তারা কি সেখানে খেলা করবে, ঠিক আছে? বুঝতে পারছি, বা খেলা করতে থাকবে, বোঝা যাচ্ছে জিনিসটা? এবার দেখে নাও, তাহলে প্রশ্ন করতে বুঝতে পারছিস তো কীভাবে প্রশ্ন করতে হয়? এবার দেখে নাও যে আই হ্যাভ সিন দ্য বার্ড, আমি পাখিটা দেখেছি, তাই তো? এটা আমি যদি প্রশ্ন করলাম যে আমি কি পাখিটা দেখেছি, তাহলে কি হবে? হ্যাভ আই সিন দ্য বার্ড, হ্যাভ আই সিন দ্য, ঠিক আছে? BIRD, হ্যাঁ BIRD তো, হ্যাঁ ইয়ে দিয়েছি কেন, BIRD, তাই তো? এখানে ভুল লেগেছে তো,
BIRD বার্ড বার্ড বার্ড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারটা এই স্পেলিংয়ে ভুল হয়ে যায় মাঝে মধ্যে, দেখে নাও। হ্যাঁ আসছে না, আচ্ছা বলে বলেছি, দেখে নাও। তাহলে এটা কী হবে, তাহলে হ্যাভ আই সিন দ্য বার্ড, আমি কি পাখিটা দেখেছিলাম, আমি কি দেখেছিলাম না, আমি কি পাখিটা দেখেছি। ঠিক আছে, এর যদি ভাবো যে আর একটা ভাবো সেন্টেন্স বলো কী হতে পারে, ভাবো যে আমি সাঁতার, হ্যাঁ হ্যাঁ, তাহলে আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো। হ্যাঁ তাহলে হ্যাঁ ওটা বলতে পারো যে আমি কি সাঁতার কেটে, আমি সাঁতার কেটেছিল কি হবে, আই হ্যাভ সাম ইন দ্য পন্ড। তাহলে ওটা কী হবে, হ্যাভ আই সাম ইন দ্য পন্ড, বুঝতে পারছিস। বা আমি ও যেটা বলছে যে আমি শোন আমি আম খেয়েছি, তাহলে কী হবে, আমি বলতে কি, তাহলে এখানে আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো, তাই তো। তাহলে এটা কী হবে, হ্যাভ আই ইটেন ম্যাঙ্গো, আমি কি আম খেয়েছি, বুঝতে পারছিস। এটা হচ্ছে একই রকমভাবে কী হতে পারে যে I had seen the bird, তাই তো। I had seen the bird, আমি পাখি দেখেছিলাম। তো এটা আমরা কি করতে পারি যে had I seen the bird, বুঝতে পারছো, হ্যাড আই সিন দ্য বার্ড, আমি কি পাখিটা দেখেছিলাম, বুঝতে পারছে। আচ্ছা এবার এটাও সেম একই রকমভাবে করতে পারো যে কি করবে যে আই হ্যাভ আই শ্যাল বা উইল যাই দিতে পারো, আই শ্যাল হ্যাভ সিন দ্য বার্ড, তাই তো। আই শ্যাল হ্যাভ সিন দ্য বার্ড, আমি পাখিটা কি দেখবো, তাই তো। তাহলে এখানে কি হবে, সেখানে সেম একই রকমের লিখতে পারো কি, শ্যাল আই হ্যাভ সিন দ্য বার্ড। হ্যাঁ না না এখানে চেঞ্জ কিছু তো হবে না, হ্যাঁ একই জিনিস, শুধুমাত্র একটা ভার্বটা ওই যেটা হেল্পিং ভার্ব যেটা বলছি ওটা কী হবে আগে চলে আসবে, আর কিছু না, কোনো কিছু চেঞ্জ হবে না, বুঝতে পারছিস। পরের যেগুলো সেগুলো একই রকম, ঠিক আছে, আর বলছি না ওগুলো। দেখে না তোমাদের বইতে যেটা আছে দেখো না, সিম্পল যে সেন্টেন্সগুলো হয়, ঠিক আছে, আর বলছি না পরেগুলো, আর দুটো তিনটে আছে, ঠিক আছে, আর বলছি না, কারণ একই রকম জিনিসটা, শুধুমাত্র কী হবে প্রশ্ন যেটা করছি, হ্যাঁ হ্যাঁ ওই যেটা প্রশ্নবোধক যে এটা মানে যেটা ওই হেল্পিং ভার্ব যেটাকে বলছে ওটা আগে চলে আসবে, আর কিছুই হবে না, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছিস। এবার দেখ আই অ্যাম ইল, সাপোজ ধর এটা কী ধরনের সেন্টেন্স, এটা এখানে দেখ কোনো রকম কি এখানে মেন ভার্ব নেই। ইল মানে হচ্ছে কি, ইল মানে যেটা দুর্বল বা হচ্ছে যেটা উইক মানে দুর্বল হয়, ইল মানে কেউ যেটা ওই অসুস্থ টাইপের বোঝায়, ঠিক আছে, ইল ঠিক আছে, ইল ঠিক আছে। দেখ তাহলে আই অ্যাম কি আসছে, এটা ইল আসছে, তাই তো। এবার দেখ তাহলে এটা কী হবে, অ্যাম আই ইল, বোঝা যাচ্ছে, আর একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, বুঝতে পারছিস। আর একটা বুঝতে পারছিস। এবার দেখ না উই আর হ্যাপি, বলো নিজেরা বলো কী হবে, উই আর হ্যাপি, হ্যাঁ উই বলছি না, আর উই হ্যাপি, ঠিক আছে। দে আর কি বলেছে, দে আর বিজি, তাহলে কি হবে, বলো আর দে বিজি, তাই তো। বলছি হি ইজ এ টিচার, কি হবে, ইজ হি এ টিচার, বুঝতে পারছিস। হ্যাঁ বললাম তো। তারপরে দেখে না বলছি রাম ইজ ব্রাইটার দ্যান হিজ ব্রাদার, তাহলে কি হবে, ইজ রাম ব্রাইটার দেন হিজ ব্রাদার, ঠিক আছে। জাস্ট কিছু না, ইজটা প্রথমে চলে আসছে, ঠিক আছে। দেখে না আই ওয়াজ অ্যাবসেন্ট, কি হবে, দেখে না এটা গেল কি আমি সাইড দিয়ে গেল, তাই তো, এটা গেলে আমি এই শুনছিস তো, এটা আমি সাইড দিয়ে গেল, এবার কি আসে ওয়াজ দিয়ে আসবে, তাহলে কি হবে, আই ওয়াজ অ্যাবসেন্ট,
এখানে তাহলে কি হবে বলো, ওয়াজ আই অ্যাবসেন্ট হবে, কারণ কি এখানে যাচ্ছে দেখো ওয়াজটা আসলে তো এখানে কি হবে, ওয়াজ আই অ্যাবসেন্ট, আমি কি অ্যাবসেন্ট, আই ওয়াজ অ্যাবসেন্ট মানে আমি অ্যাবসেন্ট ছিলাম, আর আমি কি অ্যাবসেন্ট ছিলাম, ওয়াজ আই অ্যাবসেন্ট, আমি কি অ্যাবসেন্ট ছিলাম, বুঝতে পারছিস। উই ওয়ার দেয়ার, আমরা সেখানে ছিলাম, তাই তো। আচ্ছা দেখে না তাহলে কোথায় করেছিলাম, ওয়ার দে, আচ্ছা তাহলে দে ওয়ার দেয়ার, তাই তো। এটা আমরা কি করতে পারি, দে ওয়ার দেয়ার, তারা সেখানে ছিল, তাই তো। ওয়ার দে দেয়ার, তারা কি সেখানে ছিল, বুঝতে পারছিস। তাহলে এটা আমরা তাহলে এটা কি ওয়াজ ওয়ার দিয়ে করতে পারছি, তাই তো। আর ভাবো এখানে কটা উদাহরণ আছে দেখো, বলছে এটা দেখো, ইউ ওয়ার প্রেজেন্ট, ওয়ার ইউ প্রেজেন্ট, হ্যাঁ। দে ওয়ার হ্যাপি, কি হবে, ওয়ার দে হ্যাপি, ঠিক আছে। লাস্টে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন মাস্ট দেবেই দেবে, ঠিক আছে, নাহলে ভুলে যাবে কিন্তু। আই হ্যাভ এ পেন, আচ্ছা এটা তো করেছিলাম না, এটা করা হয়নি। কালকে এটা বলেছিলাম না যে, যেটা কালকে বলেছিলাম যে আমাদের আছে টু হ্যাভ যে ভার্বগুলো হয়, টু হ্যাভ যে ভার্বগুলো, তাই তো। সেগুলো মাত্র সেগুলোর ক্ষেত্রে বলেছিলাম কি নো বাসে মানে আই হ্যাভ নো বুক, আই হ্যাভ এ কার, বা আই হ্যাভ নো কার, তাই তো, এরকম বলেছিলাম তো, বুঝতে পারছিস। আই হ্যাভ নো পেন বলেছিলাম। তাহলে দেখ না, আমরা যদি সেটাকে প্রশ্ন করি তাহলে কি হবে, দেখ না, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এই কথা বলছে কেন, আই হ্যাভ এ পেন, তাহলে এটাকে আমরা প্রশ্ন করতে পারি কি হবে, যে হ্যাভ আই এ পেন, তাই তো। আর জিজ্ঞাসা চিহ্ন একটা হবে, ঠিক আছে। মানে কি এক কথা কি প্রশ্নটা যেটা হেল্পিং ভার্ব যেটা বলছি ওটা কি হবে, সামনে চলে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে সামনে চলে আসবে, ঠিক আছে। আর যদি হেল্পিং ভার্ব না থাকে তখন কি হবে, ডু ডাজ ডিড ইত্যাদি আনতে হয়। নাথিং ওগুলো তো নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ ওটাও বলছি, এটা পরে বলছি। এটাকে বোঝা গেছে। হি হ্যাজ এ বুক, হি হ্যাজ এ বুক, তাহলে এটা কি হবে, হ্যাজ হি এ বুক, তার কি একটা বই ছিল, ঠিক আছে, বুঝতে পারছো। বা তার কি একটা বই আছে, ছিল না, আছে, কারণ প্রেজেন্টে করছি। যদি বলতো এই হ্যাড বলতাম যে এটা দেখে না, এটা বোঝার বিষয়। আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন, তাই তো। তাহলে কি নামে, হ্যাড আই এ পেন, আচ্ছা এটা পরে বলছি, ঠিক আছে, ওটা এখন বলছি না, বোঝা গেছে কি, বুঝতে পারছি এটা। তাহলে এ নিয়ে কোনো সমস্যা না, টু হ্যাভ দিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এবার দেখে নাও, আমি কি বলেছিলাম যে এই যে হ্যাভ যেটা আছে এটা আমরা আরেকভাবে লিখতে পারি, তাই তো। কীভাবে লিখতে পারি দেখে নাও, বলেছিলাম যে আই ডোন্ট হ্যাভ, ডোন্ট দিয়ে করেছিলাম না কালকে, যে আমরা কোনো সেন্টেন্সটা আই হ্যাভ এ পেন, বা আই হ্যাভ নো পেন, বা আই হ্যাভ নো এ পেন, বা নো বলার দরকার নেই, এ বলার দরকার নেই, আই হ্যাভ নো পেন বলেছিলাম তো। আই হ্যাভ নো পেন বলেছিলাম, আমার কোনো পেন নেই। আমরা এটাও বলতে পারি যে আই ডোন্ট হ্যাভ এনি পেন, আই ডোন্ট হ্যাভ এনি পেন বলেছিলাম কালকে, ডোন্ট দিয়ে বলেছিলাম, তাই তো। এবার দেখে নাও, তাহলে আমরা কী দেখে নাও, যে আমার একটি পেন আছে, তাই তো, আই হ্যাভ এ পেন, তাই তো। যদি আমরা এটাকে আই হ্যাভ এ পেন এটাকে আমরা কি করব, ডোন্ট দিয়ে যদি করি, তাই তো, তাহলে কী হবে, ডোন্ট দিয়ে না, মানে এক কথা কি আমরা প্রশ্ন করবো, তাই তো। কীভাবে করতে পারি আরেকভাবে, তাহলে ডু আই হ্যাভ এ পেন, হ্যাঁ আমরা বলতেই পারি, প্রশ্ন করতে পারি এইভাবে, বুঝতে পারছিস। হ্যাঁ আমি তো সেটা করেছিলাম, আগে করেছিলাম, হ্যাঁ আমরা হ্যাভ দিয়ে করতে পারি। যখনই হ্যাভ দিয়ে করবো তখন ডুটা কিন্তু হবে না, আর যখন আমরা ডু দিয়ে করবো তখন কিন্তু হ্যাভটা দিতে হবে, তখন কিন্তু হ্যাভের চেঞ্জ হবে না, বুঝতে পারছিস। হ্যাভ দিয়ে করতে পারি সব ক্ষেত্রে, হ্যাভ হ্যাজ হ্যাড সব ক্ষেত্রে হবে, হ্যাডের ক্ষেত্রে হবে। যেমন হচ্ছে দেখে নাও, হি হ্যাজ এ হ্যাঁ হ্যাঁ ওই যে তাই তো বলছি, দাঁড়াবো সেটা তো বলছি, হি হ্যাজ এ পেন, তাই তো। হি হ্যাজ এ পেন, তাহলে এটা কী হবে, ডাজ হি এটা কী হবে বলতো, হ্যাভ এ পেন, বুঝতে পারছিস। ডাজ হি হ্যাভ এ পেন, মানে যখনই ডু ডাজ দিয়ে বলেছিলাম যখনই হবে প্রশ্ন তখন কিন্তু এই যে হ্যাজটা কিন্তু হ্যাজ থাকবে না, তখন কী হয়ে যাবে,
হ্যাভ হয়ে যাবে, কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারটা থার্ড পারসন। হ্যাঁ, আর তো হির ক্ষেত্রে কি বসে? ডাজ বসে না? হির ক্ষেত্রে ডাজ বসে না, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কি হয়? ডাজ বসে না। আমার তো আমার এস বিএস দেখার দরকার নেই তো এখানে। এখানে এস বাই এস হবে কেন? এখানে তো কোনো ভার্বই নেই, এগুলো তো কোনো ভাব না মানা আছে, তার ভাবটা কোথায় আছে? হ্যাড থাকলে সেটাই বলছি তো দাঁড়া। তো এখানে কী হবে দেখেন, আই হ্যাড এ পেন, সাপোজ ধরো যে আই হ্যাড এ পেন, তাই তো? বুঝতে পারছিস? তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাড আই বা হ্যাড না, কি হবে? ডিড আই হ্যাভ এ পেন। হ্যাঁ, তাই তো হবে। আমি তো বলছিলাম যে পাস্টে যদি থাকে সেটা আমার যদি ডিড দিয়ে প্রশ্ন করি তাহলে পরের ভাবটা কিন্তু প্রথমে চলে আসবে, প্রথম পাস্ট। হ্যাঁ, বুঝতে পারছিস? এখানে যেমন আমি করেছিলাম কি ডিড আই গো দেয়ার, ডিড আই সরি সাপোজ আর আই গো দে আর আই ওয়েন্ট দেয়ার, তাই তো? এটা করেছিলাম তো আমরা, এটা প্রশ্ন করেছিলাম কি হবে যে ডিড আই গো দেয়ার, করেছিলাম তো? এই শুনছিস? এটা করেছিলাম তো, তাহলে আমরা এটা কেন করবো না? কারণ এটা দেখ, এই ডিডের জন্য কি আসে প্রথমে? ফার্স্ট যে ভিয়ান ফর্ম চলে আসছে না, ভিয়ান ফর্ম চলে আসছে তো ডিডের জন্য, ভিয়ান ফর্ম চলে আসছে। অলরেডি আমি সেকেন্ড ফর্ম ইউজ করেছি এখানে, তাহলে আমি একটা সেন্টেন্সে দুবার সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না। বুঝতে পারছিস? এখানে দেখো, আমরা এখানে দেখো তাহলে কি আসে, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় হচ্ছে এখানটায়, কেন? কারণ এখানে ডাজ আসছে, ডাজটা নিশ্চয়ই কি সেকেন্ড, ডাজটা অলরেডি কি, এটা অলরেডি কোন ফর্ম? এটা ফিফথ ফর্ম না? তাহলে আমরা কি পরের ফর্মটা কি হতে পারে? কি হতে হবে? ফার্স্ট ফর্ম হতে হবে। তার জন্য কি হচ্ছে এখানে? হ্যাভ হচ্ছে। এখানে দেখো ডিড ফর্মটা কি সেকেন্ড ফর্ম, তাহলে এই যে পরের ফর্মটা কি হতে হবে? হ্যাভ হতে হবে। বুঝতে পারছিস? এই বুঝতে পেরেছিস? বারবার দেখবি জিনিসটা বুঝতে পারবি। হ্যাঁ, ফার্স্ট ফর্ম হলে এই যে ফার্স্ট ফর্ম হয়েছিল, এই যে দেখ ফার্স্ট ফর্মে যে ডু থাকলে এই যে হ্যাভ। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এবারে কটা উদাহরণ বলছি দেখ, উদাহরণ বলছি দেখে নে। বলছি দেখ, দেখে না, বলছে আই হ্যাভ এ পেন, তাহলে কি হবে? ডু আই হ্যাভ এ পেন। হ্যাভ ইউ এ বিগ হাউস, তোমার কি বড় বাড়ি আছে, তাই তো? মানে আই হ্যাভ এ বিগ হাউস এক কথা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ডু আই হ্যাভ এ বিগ হাউস, ডু আই হ্যাভ এ বিগ হাউস। এবার এখান থেকে না দেওয়া আছে হি হ্যাজ এ বাইসাইকেল, তাহলে কি লিখবো আমরা? হি হ্যাজ এ বাইসাইকেল, তাহলে আমরা কি লিখবো? ডাজ হি হ্যাভ, বুঝতে পারছিস? ডাজ হি হ্যাভ এ বাইসাইকেল, বোঝা যাচ্ছে? আই হ্যাড মেনি বুকস, আমার অনেকগুলো বই ছিল, তাহলে আমরা কি লিখবো? ডিড আই হ্যাভ মেনি বুকস, আমার কি অনেকগুলো বই ছিল, বোঝা যাচ্ছে? তাহলে কী হবে? ডিড আই হ্যাভ মেনি বুকস, তাই তো? আমার কি অনেকগুলো বই ছিল, কোনো সমস্যা? এবার দেখে নাও, ইউ হ্যাড নো সার্ভেন্ট, তোমার কোনো চাকর নেই বা চাকর ছিল না, তাই তো? তাহলে কী হবে? ডিড আই বলেছে তো ওখানে, না ইউ, তাহলে ডিড ইউ হ্যাভ নো সার্ভেন্ট, বোঝা আছে? বুঝতে পারছিস? তারপর দেখে নাও, দ্য গার্ল হ্যাড এ ব্রাদার, মেয়েটির একটা ভাই ছিল, তাহলে কী হবে? তাহলে এখানে আমরা ডিড দ্য গার্ল হ্যাভ এ ব্রাদার, ডিড দ্য গার্ল হ্যাভ এ ব্রাদার, বোঝা যাচ্ছে? তাহলে কী হচ্ছে এক কথায়, যা হোক না কেন আমার দেখতে হবে যে কোন ফর্মে আছে, ঠিক আছে? যদি ডু দিয়ে প্রশ্ন করে তাহলে ভার্বটা চেঞ্জ হবে না, ওটাই থাকছে। যদি আবার কি ডাজ দিয়ে করে তাহলে আবার সে ভার্বটা চেঞ্জ হয়ে কি প্রথম রূপে চলে আসবে, যা হবে না কেন সব কিছু প্রথম রূপে চলে আসবে, বুঝতে পারছো? কেন আই হ্যাভ বলছিস তো হ্যাড হবে কেন? ডু আই হ্যাভ দিয়ে তো বলছি, সেই যেমন বলছি আই হ্যাভ দিয়ে বলছিস না, এটা হ্যাভ দিয়ে বলছিস তো, তাই হ্যাভ তো প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ডু হবে। যদি আমরা বলতাম হ্যাড বলতাম, তাহলে ডিড হতো, বুঝতে পারছিস? তখন ডিড আই হ্যাড হতো, ডিড আই হ্যাভ হতো, বুঝতে পারছিস? বুঝতে পারছিস শুভ? বুঝতে পেরেছিস?
তারপর একটা দেখে নাও, এগুলো তো করেছি যে আই অ্যাম প্লেইং, এম আই প্লেইং বা ইউ আর গোয়িং টু হোম, এটা তো বলেছি তো সবগুলো। হি উইল কাম সুন, তাহলে কি হবে উইল হি কাম সুন। তারপরে কি বলছে দে হ্যাড লেফট দ্য টাউন, তাহলে কি হবে হ্যাড দে লেফট দ্য টাউন। করা হয়েছে এগুলো, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। টোটাল কিন্তু এই ইন্টিগ্রেটিভ কথাটা কেমন কমপ্লিট, ঠিক আছে, যে কীভাবে প্রশ্ন করতে হয়। তাহলে শুধুমাত্র মাথায় রাখবে যে প্রশ্নবোধক চিহ্ন, যে হেল্পিং ভার্ব যেগুলো আছে ওইগুলো কি প্রথমে আসবে, আর বাদ বাকি সব একই রকম থেকে যাবে, ঠিক আছে। আর যদি কোনো রকম মনে করো আমার পজেস বোঝায়, যেমন হচ্ছে মনে করো টু হ্যাভ যে ভার্বগুলো হয়, আমার আছে, তাহলে কী হবে আই হ্যাভ, তাই তো। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ডু আই হ্যাভ লিখতে পারি, এটা একটুকে বললাম, ঠিক আছে। এবার দেখে নাও আর একটু নেগেটিভটা একটু বলে দিয়ে দাও, নেগেটিভটা আরেকটু নেগেটিভটা বলে দেবো। নেগেটিভ দেখে নাও, মূলত দেখে নাও কোনো সেন্টেন্সে, শোন, কোনো সেন্টেন্সে দেখ আই হ্যাভ এ বুক, তাই তো, এটা লিখতে পারি। এটাকে যদি আমি নেগেটিভ বলি তাহলে কী হবে দেখ, আই হ্যাভ নো বুক লিখতে পারি, আই হ্যাভ নো বুক লিখতে পারি, তাই তো। হ্যাঁ কী বলছিস তুই? দেখ এটাকে যদি আমরা দেখ ভালো করে শোন, আমি প্রত্যেকটা সেন্টেন্স বলেছি, দেখ আই হ্যাভ এ বুক, তাই তো, এটাকে আমরা কি করতে পারি, আমরা হ্যাভ দিয়ে করতে পারি, তাই তো। তাহলে এটাকে আগে নেগেটিভটা করি, দাঁড়া নেগেটিভটা করি, আই হ্যাভ নো এ বুক লিখলে হবে না, কারণ হচ্ছে অনলি নো বুক, আমার কোনো বই নেই, আমার একটা বই আছে, আমার কোনো বই নেই, তাহলে এ বুক লেখার দরকার নেই, ঠিক আছে। আই হ্যাভ নো বুক, তাই তো, লিখতে পারি এটা। এটাকে যদি আমরা বলি যে প্রশ্ন করো, তাহলে কী হবে হ্যাভ আই এ বুক, আমার কি বই আছে, ঠিক আছে। এবার যদি বলি নেগেটিভ আবার ইন্ট্রোগেটিভ, মানে কেমন হবে, নেগেটিভ আবার ইন্ট্রোগেটিভ, তাহলে কী হবে দেখবে, তাহলে এখানে হবে হ্যাভ আই নো বুক, আমার কি কোনো বই নেই, এর মানে হচ্ছে কি আমার কি কোনো বই নেই। যদি বলতো দেখ, যদি এরকম বলতো যে যদি দেখ এখানে যে প্রোনাউন আছে বলে কি নটটা কিন্তু প্রথম পড়ে যাচ্ছে, আচ্ছা এটাকে আজকে বলে দেবো নাকি পরে বলবো, আচ্ছা দেখ তাহলে দেখ এখানে একটু বলে দিই ভালো করে দেখে না, তাহলে দেখ, তাহলে এটা গেল কি, এটা গেল তো নেগেটিভ সেন্টেন্স, তাই তো। যে তাহলে দেখ যদি প্রোনাউন হয় তাহলে নটটা কোথায় বসে বলতো, প্রোনাউনের পরে বসে, ভালো করে বোঝার চেষ্টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু ভীষণ পরীক্ষা তো দেয়, কিন্তু প্রোনাউন হলে নটটা পরে বসবে, আর নাউন হলে কী হবে নটটা আগে বসবে, এটা হচ্ছে বলার কথা। সাপোজ মনে কর শুভ আছে, মনে কর শুভ ইস এ বয়, তাই তো, এটা আমরা কী করতে পারি, বা শুভ ইস স্টুডেন্ট লিখি, তাই ভালো হবে সবচেয়ে, ইস এ স্টুডেন্ট, ঠিক আছে। এবার দেখ তাহলে এখানে আমরা এটা কী লিখতে পারি, শুভ ইজ নট স্টুডেন্ট লিখতে পারি, শুভ ইজ নট স্টুডেন্ট লিখতে পারি। এটাকে আমরা আর কি লিখতে পারি, যে শুভ শুভ, আচ্ছা শুভ শুভ না, শুভ ইজ নট শুভ স্টুডেন্ট, এখানে দেখ তাহলে শুভ ইজ নট আই স্টুডেন্ট, এখানে হবে, ঠিক আছে, এ স্টুডেন্ট। এবার দেখ যেটা বলতে চাচ্ছিলাম, দেখ তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এটা, আচ্ছা আমরা এখানে ইজ নট লিখবো না, আগে আমরা কি লিখবো, যে প্রশ্ন করতে সেটা লিখবো, ঠিক আছে। তাহলে ইজ শুভ স্টুডেন্ট, ইজ শুভ এ স্টুডেন্ট, মানে শুভ কি একটা ছাত্র, এটা প্রশ্ন হলো, আর এটা নেগেটিভ হলো, তাই তো। এবার যদি বলি যে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে, তাহলে কী হবে দেখ, এটা হচ্ছে বলার বিষয়, দেখ ইজ নট শুভ স্টুডেন্ট, না 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 না, আমি তো সেটাই বলার জন্য তো বললাম এতক্ষণ ধরে। যদি প্রোনাউন হয়, শোন ভালো করে শোন, যদি প্রোনাউন হয় নটটা পরে বসে, যদি নাউন হয় নটটা আগে বসবে, এটা হচ্ছে বলার বিষয়। আমি এক্সেপশন আছে বলে তো করে দিচ্ছি, যে এক্সেপশন আছে এটা বুঝে নেই, যার জন্য
যদি প্রোনাউন হয় নটটা পরে হবে, আর নাউন হলে নটটা আগে হবে। বুঝা যাচ্ছে আমি কি বলেছি? প্রোনাউন হলে পরে 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 প্রোনাউন পরে পরের প্রোনাউন, ঠিক আছে? এইভাবে মনে রাখতে, পরে প্রোনাউন পরে পরে বসবে, আর আগে নাউন হচ্ছে আগে। একটা জিনিস মনে রাখলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রোনাউন পরে, ওই যে তাই তো বলছি, প্রোনাউন পরে নাউন আগে, এটা মনে রাখতে। প্রোনাউনের পরে প্রোনাউন পরে, ঠিক আছে? মনে রাখতে হবে। যদি নটটা তাহলে কোথায় হচ্ছে, প্রোনাউন হলে পরে বসবে, আর নাউন হলে কোথায় বসবে, আগে বসবে। এবার দেখ, যদি এরকম না থাকে, যদি এরকম থাকে, এই সেন্টেন্সটা আমরা এরকমভাবে লিখতে পারি, ইসন্ট, কি হবে এটা? ইস নট, বা এটা কি উচ্চারণটা কেমন হয়? ইসন্ট শুভ এ স্টুডেন্ট। শুভ কি ছাত্র নয়? ইসন্ট, এটা কি হবে উচ্চারণটা কেমন হয়? ইসন্ট, ঠিক আছে? ইসন্ট, ঠিক আছে? ইসন্ট উচ্চারণটা একটা ইজ নট, কিন্তু ওটাকে কন্ট্রাক্টিভ ফর্ম বলে, ঠিক আছে? কন্ট্রাক্টিভ ফর্ম মানে হচ্ছে দুটোই যুক্ত হয়ে যাচ্ছে, মানে ইস আর নটটাকে যুক্ত করে গেছে ইসন্ট, আরান্ট, ওয়াসান্ট, ওয়ারান্ট, ঠিক আছে? বুঝতে পারছিস তো? করছিস না এগুলো? তাহলে এগুলো কন্ট্রাক্টিভ ফর্ম বলে। মানে যদি দেখ, যদি কোনো ওয়ার্ড যদি এরকম দিয়ে থাকে, ঠিক আছে? ইসন্ট শুভ স্টুডেন্ট, তখন কিন্তু নাউন হলেও নটটা আগে হবে, প্রোনাউন হলেও নটটা আগে হবে। আমি কিন্তু এটাই বলার চেষ্টা করছি। যদি ইসন্ট এরকম থাকে, তাহলে আমার প্রোনাউন নাউন দেখার দরকার নেই, সবসময় আগে বসবে। বুঝতে পারছিস? যদি আমি কি বললাম, যদি নাউন হয়, তাহলে এই যে ইসন্ট যেটা বললাম, তাহলে এটা সবসময় আগে বসবে। যদি এটা মনে করো এরকম, যদি এরকম বলতো যে ইসন্ট, তাই তো, ইসন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে না? সে হি ইজ, না হি ইজন্ট হি প্লেইং হবে, প্লেইং। এই তো ইজ হলো, হি ইজ প্লেইং ফুটবল। আমরা এটা কি করতে পারি, যে সে কি ফুটবল খেলছে না, তাহলে কি বলবো? তাহলে ইজন্ট হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে না? কেন হচ্ছে এখানে দেখ, এখানে দেখ, হি হচ্ছে, হির আগে কি বসে? ইসন্ট বসে। আর শুভ, এটা নাউন, এটার আগে কি বসে? ইসন্টই বসে। কিন্তু মাথায় রাখতে, যদি এরকম আলাদা আলাদা থাকে, দুটো যদি মনে হয় আলাদা হয়ে গেছে, তখন কি হবে? তখন হচ্ছে নাউন থাকলে আগে প্রোনাউন, আগে নট বসবে, আর প্রোনাউন থাকলে কি হবে? পরে নট। এটা মাথায় রাখতে হবে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। বুঝতে পারছিস? বুঝতে পেরেছিস? তার নাম থাক।